এখানে আমি 300 গ্রাম বিউলির ডাল খুব পরিষ্কার করে 10-15 বার ধুয়ে মোটামুটি 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে ডালের মধ্যে যে জলটা ছিল, জলটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার ডালগুলো একসঙ্গে তো সব বাটা যাবে না, সেই জন্য আমি মোটামুটি 4 বার মতো এগুলোকে শিলে ফেলে বেটে নেব। আর এই ডাল কিন্তু বাটলে অনেকটা ফেপে যায়, সেই জন্য অল্প অল্প করে নেব। শিলনোড়াতে বাটতে গেলে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। তো এখানে 2 মুঠো মতো নিয়ে নিলাম। এবার আমি এগুলোকে খুব ঘষে ঘষে বেটে নেব। যদি শিলনোড়ায় বাটেন তাহলে বাটার সময় কিন্তু হালকা একটু জলের ছিটে লাগতে পারে, নাহলে ডাল শুকনো হয়ে গেলে আবার ভালো বাটা যায় না। তো আগে আমি মোটামুটি একটা বাটা দিয়ে নিই, তারপরে হালকা একটু জলের ছিটে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি ডাল মোটামুটি 1 বাটা দিয়ে নিয়েছি। তো ডালের মধ্যে কিন্তু অল্প সামান্য একটু জলের ছিটে দিয়ে দেবো, বেশি নয় কিন্তু, হালকা একটু হাত ভিজানো মতো। এইটুকু জল নিয়ে একটু ডালের উপরে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে আমার বাটাটা মিহি হয়, ভালো হয়। শুকনো ডাল তো ভালো করে বাটা যায় না, তো হালকা একটু জলের ছিটে দিয়ে বাটলে ডালগুলো খুব ভালো করে বাটা যাবে। জলের ছিটে দিয়ে ডালগুলোকে আবারও খুব ভালো করে বেটে নেব। অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, খুব সামান্য মাত্রায়। এবার দিয়ে দেব অল্প করে একটু জল। তো স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে ডালটা আমি সুন্দর করে ফাটিয়ে নেব। ডাল যত ভালো ফাটাবেন তত কিন্তু বড়াগুলো ফুলবে ভালো, খেতে ভালো লাগবে। এখানে ডাল আমি মোট 13 থেকে 14 মিনিট মতো খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফেনাটাও কিন্তু খুব ভালো উঠেছে, এই দেখুন খুব সুন্দর ফাটানোটা হয়েছে একদম। এবার আমি এটাকে এইভাবে গুছিয়ে এরকম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকে চিনির রসটাকে বানিয়ে নেব। জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জল থেকে খুব বাষ্প উঠতে শুরু করে দিয়েছে। এই মতো অবস্থায় আমি এখানে এই বাটির মাপ করে 2 বাটি চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি চিনির রসটা 7 থেকে 8 মিনিট মতো হাই আঁচে রেখে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন চিনির রসটা কিন্তু এই পর্যন্ত ছিল, কড়ার এখানে দাগ হয়ে রয়েছে, তাই অনেকটা কিন্তু কমে এসেছে। চিনির রসটা হালকা একটু চিটচিট করছে, এইরকম অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু চিটচিট করবে। তো বন্ধুরা, এখানে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে এর মধ্যে এবার ডালের থেকে বড়া কেটে দিয়ে দেব। আমি বড়াগুলো সাইজ এখানে এরকম করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। ঝাঁঝরি হাতা দিয়ে হালকা একটু উল্টে পাল্টে দেব, যাতে করে অপর পিঠটা খুব ভালো করে ভাজা ভাজা হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে বড়াগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো একই রকমভাবে বাকি বড়াগুলোকেও আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি চিনির রসটা হালকা গরম থাকা অবস্থায় একটা পাত্রে ঢেলে নিয়েছি। রসটা কিন্তু আমার বেশ গরম আছে। এই মতো অবস্থায় আমি রসের মধ্যে সমস্ত বড়াগুলোকে ঢেলে দেব। তো বন্ধুরা, চিনির রসের মধ্যে সমস্ত বড়াগুলোকে ঢেলে দিয়ে এইভাবে একটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে উপর নিচ সমস্ত বড়াগুলো ভালো করে রস পায়। রস বড়াগুলো চিনির রসের মধ্যে দিয়ে 30 মিনিট মতো বুড়িয়ে রেখেছিলাম। বুড়িয়ে রাখার পরে আলাদা একটা পাত্রে রস ছেঁকে তুলে নিয়েছি বড়াগুলোকে। তারপরে দেখুন এর মধ্যে রস পুরোপুরিভাবে ঢুকে গেছে একদম।
এই দেখুন কত সুন্দর ঢুকে গেছে রস। আমি কটা আপনাদেরকে রসবড়া চেপে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে রস কতটা ঢুকেছে। এই দেখুন। আর চিনির রসটাও কিন্তু দারুণ হয়েছে একদম, খুব হালকাও নয় আবার খুব বেশি কিন্তু ঘনও নয়, একদম পারফেক্ট রস হয়েছে। আর এর মধ্যে দারুণ ঢুকেছেও, আর মিষ্টিটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। খেয়ে দেখলাম এত সুন্দর হয়েছে রসবড়াগুলো, আর এর ভেতরে কিন্তু একদম পুরো ফাঁপাই দেখুন, নরম, আর পুরো রস একেবারে ঢুকেই দেখুন কতগুলো সুন্দর হয়েছে রসবড়াগুলো। তো বন্ধুরা, আজকে আমার এই রসবড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, বেশি বেশি করে আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আজকের রেসিপি ভালো লাগলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।